পাকিস্তান আউট হয়ে গেল, নিউজিল্যান্ড ঢুকে গেল সেমিফাইনালে। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা যেটা আজকে পাকিস্তানকে পুরো বেআব্রু করে দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ক্যাপ্টেন সনাকা যেভাবে ব্যাট চালিয়েছেন, 5 রানে হার হয়েছে। এই হারটা হার নয়। যারা খেলাটা দেখেননি তারা যে কি মিস করেছেন। এক এক ওভারে 27-28 করে নিয়েছে। আমরা প্রথমে যখন দেখছিলাম খেলাটা স্টার্ট, যে সময় শ্রীলঙ্কা ফিল্ডিং করছে, পাকিস্তান ব্যাটিং করতে আসলো, অনেকদিন পরে ফাকার জামান দারুণ শুরু করলেন ওপেনাররা। তখন ভাবলাম আজকের পাকিস্তান কিন্তু সেই পাকিস্তান নয়। আজকের পাকিস্তান একেবারে সুদে আসলে বুঝে নেবে তারা সেমিফাইনালে যাবেই। অ্যাকচুয়ালি ভারত বা পাকিস্তান এদের কেউ না কেউ সেমিফাইনালে না গেলে পুরো টুর্নামেন্টটাতে মাটি হয়ে যাবে। তাই আজকে যেমন পাকিস্তান আউট হয়ে গেল, তেমনি আবার আগামীকাল ভারত আউট হয়ে যাবে না তো। আসছি ভারতের কথা পরে আসছি। তার আগে আজকে যারা খেলাটা দেখেননি তাদের জন্য একটুখানি ভাবুন। স্কোরটা দেখলে বুঝতে পারবেন 212 রান করলো পাকিস্তান, কিন্তু তাদের ওপেনাররা ওপেনাররা 176, তখন 1 উইকেট পড়ে, তখন ওভার 15.5। আশ্চর্যভাবে তারপরের থেকে পাকিস্তানের প্রত্যেকটা ব্যাটসম্যান আয়রাম গায়রাম, আসলো গেল আসলো গেল, নামটাও পড়তে পারে না তারা। এই রকম ভাবে ব্যাট চালালো। সেখানে ফারহান, না, একই টুর্নামেন্টে সে 2টো সেঞ্চুরি করেছে, বাহবা তাকে দিতেই হবে। এটা রেকর্ড টি-20 ওয়ার্ল্ড কাপে। একই বছরে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে টি-20তে সে কিন্তু 2টো সেঞ্চুরি মারলো। ফলে আজকে 60 বলে সে 100 করলো। না, 60 বলে 100 কেন, 130 করা উচিত ছিল। যাই হোক, ফাকার জামান অনেকদিন পরে এসে 42 বলে 84। তারপরে শুনবেন, তারপরে 2-7-0-0-8-4-1। আপনি ভাবতেই পারবেন না যে কি পরিস্থিতি রয়েছে তার, কি পরিস্থিতিতে এই জায়গাটা করেছে। আপনি অবাক হয়ে যাবেন, যেখানে রান 250+ হওয়া কথা, সেখানে তারা 212 রানে আটকে যায়। এই হচ্ছে পাকিস্তান। না, সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা নেই। কালকে ভারতও যদি ঠিক এইরকম খেলে, ঠিক এইরকম কথাটাই বলবো। তবে বাহবা দেবো শ্রীলঙ্কাকে। ব্যাট করতে নেমে 213 রান টার্গেট তাদের ছিল না। সবার আগে যে টার্গেটটা ছিল, যদি তারা 146-এর মধ্যে অল আউট হয়ে যায় বা থামিয়ে দেওয়া যায়, তাদের অল আউট হওয়ার দরকার নেই, থামিয়ে দেওয়া যায়, তাহলে পাকিস্তান কিন্তু সেমিফাইনাল ক্যারি করবে, নিউজিল্যান্ড সিটকে যাবে। আমরা প্রথম দিকে ভাবছিলাম যেভাবে ফিল্ডিং করেছে শ্রীলঙ্কা, যেভাবে বল করেছে, তারা কি পাকিস্তানের হয়ে? না, সত্যি খেলার মাঠে তা নয়, সেটা হয় না। অনেকের ভুল ধারণা ছিল। এই শ্রীলঙ্কা ম্যাচ জিততেই এসেছে, লাস্ট ম্যাচ জিতে তারা কিন্তু বুঝিয়ে দিতে চাইছিল যে না, আমরা ফুরিয়ে যাইনি। কিন্তু ওই যে একটু একটুর জন্য আজকে পাকিস্তান দেশে ফিরতে পারতো না যদি এই ম্যাচটা হার হয়ে যেত। সেমিফাইনালে তো যেতেই পারেনি, কিন্তু তাদের আজকে এই ম্যাচটা যদি হেরে যেত। দেখুন, শ্রীলঙ্কা যখন ব্যাট করছে একের পর এক তাদের কিন্তু উইকেট পড়ছিল। হ্যাঁ, রান রেটটা ভালো ছিল। 8 রানে ফার্স্ট উইকেট পড়ে যায়, 33 রানে 2 উইকেট, 75 রানে 3 উইকেট, 94 রানে 4 উইকেট। তখন অলরেডি 10 ওভার 6 বল, মানে 11 ওভার হয়ে গেছে। ফলে 101 রান যেই হলো, তখনই কিন্তু তাদের 5 উইকেট হয়ে গেল। 162-তে 6 উইকেট হয়ে গেল। এই জায়গা থেকে একেবারে ধামাকা শুরু হলো। সেখানে সানাকা সে একাই একাই ম্যাচটা জিতিয়ে নিয়ে যাচ্ছিলেন, নট আউট থাকলেন একটুখানি ভুলের জন্য। না হলে শাহিন শাহ আফ্রিদিকে 28 নিয়েই ছাড়তেন। এখানে মাত্র কি বলবো, ওই 31টা বল খেলেছেন তিনি। মানে ভাবতে পারবেন, 31 বলে 76, 245 স্ট্রাইক রেট, 8টা 6 মেরেছেন, কোনোটাই 80 মিটারের নিচে নয়। উফ, আজকে শ্রীলঙ্কা জিতলে যে ক্রিকেটের একটা সেই উত্তেজনা যেটা আমরা দেখতে পারতাম, যেটা বিশ্বকাপ জিতলেও সেই আনন্দ হয় না। যেখানে ম্যাচটা ছিল সেখান থেকে 15 গড়ে রান করতে হবে তারও বেশি, সেখান থেকে সনকা একা হাতে ম্যাচটাকে, বলে না সেই একেবারে অলিক একটা স্বপ্ন দেখা, সেই স্বপ্নটা কিন্তু আজকে শ্রীলঙ্কাকে দেখাতে চাইছিলেন, পেরেও ছিলেন। শেষে গিয়ে একটুর জন্য তার
হাতছাড়া হয়ে যায়। যাই হোক, এবার আসি ভারতের কথা। ভারত আর ওয়েস্ট ইন্ডিজ দুই দুর্ধর্ষ টিম ইডেন গার্ডেন্সে নামতে চলেছে। যারা জিতবে তারাই সেমিফাইনালে যাবে। সেই অর্থে একদম ক্লিয়ার হয়ে গেল, একটা গ্রুপে সাউথ আফ্রিকা 1 নম্বর হয়ে বসে আছে। এখন ওয়েস্ট ইন্ডিজ না ইন্ডিয়া কে যায় 2য় নম্বর হিসাবে। আর একটা গ্রুপ ক্লিয়ার হয়ে গেল, সেখানে পাকিস্তান ছিটকে গেল, নিউজিল্যান্ড 2য় দল, অর্থাৎ ইংল্যান্ড 1 নম্বর। সেই অর্থে সেমিফাইনালে সাউথ আফ্রিকার সঙ্গে কিন্তু নিউজিল্যান্ডের খেলা। ইংল্যান্ডের সঙ্গে ভারত না ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল, সেটা এখন দেখার। তাই কি মনে হচ্ছে, ভারত কি জিতে সেমিফাইনালে যাবে? ইংল্যান্ডকে হারিয়ে তারা কি ফাইনালে আবারও দক্ষিণ আফ্রিকার সঙ্গে মুখোমুখি হবে? কি প্রশ্ন ঘোরাফেরা করছে, আপনার মাথার মধ্যে কি চলছে? অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে।